এবার মেঘাকে আড়াল করে রাখা মাত্রই এবার বাকবিতন্ডায় জড়িয়ে পড়লো ঈশান, আয়ুষ ওর মায়ের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুমকে যখন কিনা ছাদনাতলায় পৌঁছানোর জন্য বিয়ের কোণে সাজিয়ে যখন কিনা বিয়ের পিড়িতে করে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয় এবং কুসুম এবং আয়ুষের যখন কিনা শুভদৃষ্টি হতে নেয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করেই সেখানে এক পর্যায়ে দরজার আর ভেঙে যখন কিনা মেঘা সেখান থেকে পালিয়ে যায় এবং মেঘা যখন কিনা সেখানে শুভদৃষ্টির এক মুহূর্তে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে দাঁড়াও মনি, জানতে চাইবে না তুমি কার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিতে চলেছো এবং এই সমস্ত কিছু ষড়যন্ত্রের শিকার কে হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে কোণে বেশে দেখতে পায়, কিন্তু ছাদনাতলের বাইরে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা তুমি যদি এখানে থাকো তাহলে আয়ুষের সঙ্গে সেখানে গিয়ে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে ওই আমার চেনা প্রতিদ্বন্দ্বী যে কিনা চিরকাল সব জায়গায় আমাকে নিচে দেখানোর জন্য, ছোট করার জন্য, আমাকে আয়ুষের নজরে খারাপ সাজানোর জন্য সবসময় উঠে পড়ে লাগে, সে আর কেউ না তোমাদের সকলের নয়নের মণি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার। সে রীতিমতো আমার জায়গায় সেখানে গিয়ে বসে গিয়েছে এবং সে এই জায়গাটাও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। কিন্তু মণি, আমি সবসময় মাথায় এতটুকুই রেখেছি যে আমি তোমার পছন্দ এবং আমি কোনো মতেই চাই না যে তোমার সঙ্গে কোনো রকম কোনো অন্যায় হোক, এবং তুমি যদি চাও তাহলেই আজকে আমার এবং আয়ুষের বিয়েটা হবে, এছাড়া অন্যথা কোনো কিছুই হবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ঠাটিয়ে এক চড় মারে সেখানে এবং বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম না, তোমার কোন সাহসে বিয়ের পিড়িতে আমার ছেলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সিইওর আর পাশে বসে গিয়েছো বলো তো, তোমার এত শখ? তুমি কি মনে করেছিলে এই সমস্ত কিছু করে তুমি আমাদের চোখে ধুলো দিয়ে তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ এর মর্যাদা পেয়ে যাবে? না কুসুম না, তুমি হয়তো এখনো পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলিকে চিনে উঠতে পারোনি। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা, তুমি কুসুমের গায়ে হাত তুলে তুমি ভুল করেছো এবং কুসুম এই সম্পর্কে কোনো কিছুই জানতো না, ওকে যা কিছু করতে বলা হয়েছে ও সেটুকুই করেছে এবং এই সমস্ত কিছু করতে আমি ওকে মাথার দিব্যি দিয়েছিলাম এবং আমি চেয়েছিলাম যে ও যাতে আমার ভাইদের পাশে বিয়ের পিড়িতে বসে, কারণ সেটার পেছনে আমাদের যথেষ্ট পরিমাণে একটা কারণ আছে এবং তুমি আবারও মানুষ চিনতে ভুল করেছো, সেই জিনিসটা তোমাকে আজকে সকলের সামনে অ্যাকসেপ্ট করতে হবে। মা, তুমি যতবার আমাদের জীবন নিয়ে তুমি সিদ্ধান্ত নিচ্ছ ততবার তুমি ভুল প্রমাণিত হয়েছো এবং আজও তুমি মেঘাকে রীতিমতো ভাইদার আর স্ত্রী হিসেবে, জীবনসঙ্গী হিসেবে এ বাড়িতে যদি এনে ফেলো তাহলে তুমি আরও একটা জীবনে সবথেকে বড় ভুল করবে, সেটাও আজকে তুমি চোখের সামনে প্রমাণ পাবে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে দেখেছো তো উনি কী পরিমাণে কুসুম সমস্ত লোকেদের ব্রেন ওয়াশ করে ফেলেছে, আমার বিরুদ্ধে করে ফেলেছে, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কেন আমাকে ওরা রীতিমতো দরজা বন্ধ করে আটকে রাখার চেষ্টা করেছিল। আমি তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আমি তোমাকে মাথার দিব্যি দিলাম, তুমি যে করেই হোক না কেন এক্ষুনি এই বিয়ে এর আসরেই মেঘার সঙ্গে তুমি বিয়েটা করবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বেঁকে বসে এবং বলতে থাকে যে না, এখানে নিশ্চয়ই মা যখন ঈশান একবার বেঁকে বসেছে আমার বিয়ের সিদ্ধান্তটাকে নিয়ে, তাহলে তোমার অবশ্যই ভাবনা চিন্তা করার কথা যে কেন ঈশান চাইছে না যে আমার এবং মেঘার বিয়েটা হোক। তার কারণ মেঘার আরও একটা নতুন মুখোশ আছে যেটা তুমি এখনও জানো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।